হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যেই মেইন অ্যাডভান্সের কমপ্লেক্স নাম্বারের উপর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এমনি আলাদাও কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্ট প্রবলেমটা দেখা যাক। ফাইন্ড দি ভ্যালু অফ দিস। ওকে, চারটে অপশন আছে, -1, -2, -3, -4। তো দেখা যাক এটা সলভ করার জন্য আমরা কি করব। এখান থেকে আমরা এই উপরে দেখো সব থেকে লিস্ট পাওয়ার যেটা আছে সেটা আমরা কমন নেব। তাহলে i টু দি পাওয়ার 5, 8, 4 এটা আমরা কমন নেব। তাহলে কি পড়ে থাকবে এখানে i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i স্কয়ার প্লাস 1। সিমিলারলি নিচেও এখানে দেখো লিস্ট পাওয়ার i টু দি পাওয়ার 574। সো i টু দি পাওয়ার 574 কমন নিলে i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 4, i স্কয়ার প্লাস 1 -1। এই দুটো সেম, তাহলে আমরা ক্যান্সেল করে দিলাম। পড়ে থাকলো i টু দি পাওয়ার 584 by i টু দি পাওয়ার 574। Then this becomes i to the power 10 -1, and you know that i to the power 10 is equal to -1. This is -2. Why i to the power n is -1? i to the power 10, i to the power 4 square into i square. আমরা জানি i to the power 4, since i to the power 4 is 1, so i square পড়ে থাকবে i square is equal to -1, therefore -2. So option B is correct. Okay, আশা করি বোঝা গেছে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 2 আমরা দেখে নেব কি আছে। কোশ্চেন গুলো লিখতে হবে, আমরা জাস্ট যেটুকু দরকার সেটুকু লিখছি। কোশ্চেন নাম্বার 2 তে আছে i টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার n প্লাস 1, i টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 3। এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। চারটে অপশন আছে। অপশন এ বলছে 1, অপশন বি -1, অপশন সি 0 আর অপশন ডি নান অফ দিস। এই চারটা অপশন আছে। তো দেখা যাক এটাকে কি করে সলভ করা যায়। সেই একই রকম এখানে i এর লিস্ট পাওয়ারটা আমরা কমন নেব। তাহলে এখানে n আছে, n plus 1, n plus 2, n plus 3, so n is the least, so we take common i to the power n, then 1 plus i square plus i cube, and we know that 1 plus i, this is i square, this becomes i square mean -1 and i cube mean -i. So i to the power n into 0 is equal to 0, কারণ +1 -1 plus i minus i কেটে গেল, i to the power 0। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আছে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা আছে 1 plus i by 1 minus i whole to the power n is equal to -1 দেওয়া আছে। বলছে ফাইন্ড দ্য লিস্ট ইন্টিজার n স্যাটিসফাইং দিস। আমাদের ইন্টিজার n টা কি সেটা আমাদের বের করতে হবে, লিস্ট পজিটিভ ইন্টিজার। ওকে, অপশন আছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, চারটে অপশন আছে। তো আমরা একটা ইম্পর্টেন্ট নোট মাথায় রাখতে হবে, এইটা অনেক সময় কোশ্চেনে আসে 1 plus i by 1 minus i, এটা সবসময় i হয়, আর যদি 1 minus i by 1 plus i থেকে ওটার আনসার আসে -i। এটা আমরা করে দেখাতেই পারি, দেন পরে আমরা শর্টকাটটা ইউজ করছি। কি করে করবো, আমরা জাস্ট করণী দিয়ে 1 plus i কনজুগেট দিয়ে গুণ করবো, দিস 1 plus i, এখানে তাহলে 1 square plus 1 square হবে, দিস ইজ 1 plus i তার হোল স্কয়ার বাই 2, इसको a plus b তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙিয়ে দাও, তাহলে 1 square plus i square plus 2 into a into b by 2, this 1 i square mean -1 plus 2i by 2 plus 1 minus 1 চলে যাবে, তাহলে 2i by 2, this is i. Okay, so এমসিকিউ সলভ করার সময় এটার ক্যালকুলেশন না করে দেখলে হবে, এটার মান আমরা জানি, that implies i to the power n is equal to -1। এবার n এর মান দেখতে হবে, যেহেতু আমাদের লিস্ট অপশনটা নিতে হবে, তাহলে আমরা ছোট মান বসিয়ে দেখতে শুরু করব। i to the power 1 মানে i হয়, দেন i to the power 2 i square, আমরা জানি i square মানে -1, স্যাটিসফাই করছে, তাহলে 2 is the least value which satisfy the equation i to the power n is equal to -1, so option B is correct। এবার আমাদের যে প্রবলেমটা আছে এটা আমাদের এসছে WBJE 12 সালে এসেছিল। WBJE কি আছে কোশ্চেনটা দেয়া আছে 3/2 plus i root 3/2 whole to the power 50 is equal to আছে 3 to the power 25 x plus iy। তাহলে আমাদেরকে
ওই এক্স আর ওয়াই পেয়ারটা খুঁজতে হবে। অপশন আছে 4টে, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশনটা শুরু করছি। দেখা যাক এটা কি করা যায়। এখান থেকে আমরা একটা প্রিভিয়াস নলেজ দিয়ে দিচ্ছি। ওমেগার মানটা কত হয় 1 প্লাস মাইনাস প্লাস i√3/2, আর ওমেগা স্কোয়ারের মান হয় -1 মাইনাস i√3/2। এই নলেজটা লাগবে। তো আমরা এখানে এই উপরের এটাকে ওমেগা বা ওমেগা স্কোয়ার দিয়ে লেখার চেষ্টা করছি। দেখছি যে রিয়েল পার্টটাই আছে সেটা আছে -1, কিন্তু এখানে রিয়েল পার্টটায় মাইনাস নেই, ঠিক আছে। তার মানে একটা মাইনাস আমরা কমন নেব। ওকে, তো আমরা যদি এখান থেকে -i√3 কমন নিই, ঠিক আছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে না, এখানে পড়ে থাকছে -i√3 কমন নিয়েছে। ওকে, তাহলে আমাদের -1 মাইনাস i√3/2 টু দি পাওয়ার 50, দেখা যাক এটা পড়ে থাকবে কিনা। -i√3 দিয়ে ভেতরে গুণ করে দিই আবার, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা প্লাস, এটাকে প্লাস লিখলাম। ওকে, এটা হচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। রাফে ক্যালকুলেশনটা করে নিই। i√3 -1 প্লাস i√3/2, যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে ফার্স্ট পার্টটা আসছে i√3, নিচে 2টা থাকছে, মাইনাসে প্লাসে মাইনাস, কিন্তু এই আই স্কোয়ারের জন্য একটা মাইনাস আছে, আলটিমেটলি প্লাস করে দিয়েছে √3/2। ওকে, সো দিস ইজ 3/2 প্লাস i√3/2। তাহলে আমাদের কমন নেওয়াটা ঠিক আছে। জাস্ট ভেরিফাই করে দিলাম, একবারই বোঝা যাচ্ছিল। তাহলে আমরা যেটা লিখলাম, তাহলে এটা আমাদের মান কত হচ্ছে 3^25 x প্লাস iy। ওকে, এবার দেখো এখানে মাইনাস আছে কিন্তু পাওয়ারটা ইভেন আছে, তাহলে মাইনাসটা অ্যাবজর্ব করে নেবে। সো i⁻50, আর √3 মানে 3^12 আর 50, তাহলে 3 আলটিমেটলি 25। আর এটা মানে অ্যাকচুয়ালি আমরা দেখলাম নাথিং বাট ওমেগা, হ্যাঁ না। তাহলে 3^25 x প্লাস iy, আমরা 3^25 কেটে দিলাম, আমরা i⁻50 বের করবো। i এর যত পাওয়ার থাকুক না কেন, বের করার একটা টেকনিক আছে। এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেটা রিমাইন্ডার আসবে যদি মিলে যায় তাহলে 1 অ্যান্সার, আর যেটা রিমাইন্ডার আসবে তাহলে i⁻, তত অ্যান্সার হয়। ওকে, তাহলে 4 দিয়ে যদি এটাকে ডিভাইড করতে, তাহলে 4 × 48, 2 থাকছে মানে i²। ওকে, i² করা যায়। আর ওমেগাকে 3 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারকে, তাহলে 3 × 48 মিলে 2 রিমাইন্ডার থাকছে, তাহলে ওমেগা² আপাতত আমরা যতটা সম্ভব পাওয়ার গুলোকে ছোট করে নেব। ওকে, আর i² মানে আমরা জানি -1, আর ওমেগা² এর মান আমরা জানি যে -1 মাইনাস i√3/2 x প্লাস iy। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1/2 plus i√3/2 x plus iy. If we compare the real and imaginary part, we get x equal to half and y equal to √3/2. So the answer is x comma y, which is equivalent with 1/2 comma √3/2. So question number 4 এর যে অপশনটা আমাদের হবে, অপশন ডি is correct. নেক্সট আমাদের কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 5। এটা এসছে জেই মেন এসছে 7 সালে। কোশ্চেনটা জেই মেনের 7 সালে এসে কোশ্চেন আছে, ইফ mod z plus 4 is less or equal to 3, আমাদের দেয়া আছে mod z plus 4 less than equal to 3, then the maximum value, find max value কার ম্যাক্সিমাম অফ mod z plus 1, এটা ইজ ইকুয়াল টু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড করতে হবে। 4টে অপশন আছে, অপশন এ ইজ ইকুয়াল টু 4, অপশন বি ইজ ইকুয়াল টু 10, অপশন সি ইজ ইকুয়াল টু 6, অপশন ডি ইজ ইকুয়াল টু 0। এই সিরিজটাতে আমরা 10টা কোশ্চেন সলভ করব। এটা আমাদের 5 নম্বর কোশ্চেন চলছে। এরপরে যতগুলো কোশ্চেনই আমরা আলোচনা করবো সমস্তগুলোই কোনো না কোনো এক্সামে এসছে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কি করে সলভ করবো, এখানে কোশ্চেনটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আমি আগে ইয়ারের কোশ্চেনটা সলভ করে দিই, দেন পরে আসছি কিভাবে সলভ করবো। তো আমাদের এখানে mod z plus 4 এটাকে ইউজ করতে হবে। আমাদের একটা ট্রায়াঙ্গেল, একটা জিনিস জানতে হবে সলভ করার জন্য। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কেমন, mod z1 plus z2, this mod is less or equal to ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, এটা আমরা ইউজ করবো। তাহলে আমাদের z plus 1 আমাদের বের করতে হবে। তাহলে z plus 1 আমাদের যেহেতু z plus 4 এর মান জানা আছে, আমরা
z+4 লিখে দিলাম, z+4 তাহলে কত অ্যাডজাস্ট করতে হবে, প্লাস অফ -3 অ্যাডজাস্ট করতে হবে। এই উপরে প্রপার্টি নিয়ে যদি ভেঙে দিই, মড অফ z+4 প্লাস মড অফ -3, আর মড আছে যখন -3 রাখা হয় না রাখা হয়। আচ্ছা, এবার আমাদের z+4 এর মান কি আইদার তো 3 থেকে ছোট অথবা 3 সঙ্গে সমান, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে ম্যাক্সিমাম অফ z+4 is 3 plus 3, তাহলে আলটিমেটলি 6, therefore mod of z+1 is lesser equal to 3, that implies maximum of mod z+1, the maximum ভ্যালু কত হবে 6, তো অপশন সি ইজ কারেক্ট। ওকে, এবার এই কোশ্চেনটা কিছু চেঞ্জ করে দিতে পারে। সাপোজ এখানে দিয়ে দিল যে 2021 এর মান আছে, এখানে একটা অন্য বের করতে, তাহলে সেইভাবে ওই সংখ্যাটা লিখে এখানে যোগ বিয়োগ করে সংখ্যাটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যেটা দেয়া আছে ওটাকে ফার্স্টে লিখে দেবো, কত বিয়োগ করতে হচ্ছে বা যোগ করতে হচ্ছে এটা দেখতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ যাব আমরা। কোশ্চেন নাম্বার 6 এ বলছে if the cube roots of unity are 1 omega square, if the cube roots of unity 1 omega square বলছে then the roots of the equation x minus 1 তার whole cube plus 8 is equal to 0. We have to find the solution of this equation. Okay, the options are option A -1 plus 2 omega 1 plus 2 omega square, option B -1 minus 2 omega 1 minus 2 omega square, option C -1 minus 1, option D -1 plus 2 omega -1 minus 2 omega square. Okay, option, these are the four option. Okay, so try to solve this problem. That implies x minus 1 whole cube is equal to -2 cube, then x minus 1 by -2 whole cube, that is equal to 1. Okay, and x minus 1 by -2 is equal to 1 to the power 1/3, and we know that the cube roots of 1 are 1 omega square. We have to use this result. Okay, so the cube root of x minus 1 by -2 কি হবে না 1 omega square. সেম লজিকে তাহলে কিউব রুটস অফ x minus 1 আমরা মাল্টিপ্লাই করব -2 দিয়ে, তাহলে -2 omega square. Then similarly cube roots of x বের করার সময় -1 টাকে ওদিকে অ্যাড করে দিব, তাহলে 1 minus 2 omega 1 minus 2 omega square, that is -1 minus 2 omega 1 minus 2 omega square. So -1 minus 2 omega 1 minus 2 omega square. Okay, this is -1. You have to check this. Okay, cube roots of 1 are 1 omega square. তাহলে আমাদের cube roots of x minus 1 by -2 are 1 omega square. Cube roots, okay, এটা লিখতে হবে cube roots of this. So similarly cube roots of x minus 1 is -2 omega square. Then cube roots of x are +1 add করতে হবে, তাহলে 1 minus 2 omega square. This is -1 minus 2 omega minus 2 সেম অপশন আছে, অপশনটা মনে হচ্ছে ভুল লিখেছি লেখার সময় -1, হ্যাঁ অপশনটা ভুল লিখেছেন। সো আগেরবার যে অ্যানসারটা এসেছিল ওটাই হবে, আমি অপশনটা লেখার সময় ভুল হয়েছে। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের আছে, আমাদের আর তিনটে প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 7 এ আমাদের দেয়া আছে
যে ফার্স্ট ওমেগা নট ইকুয়াল টু 1, ঠিক আছে, আর দেওয়া আছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 ভালো a প্লাস b ওমেগা। অপশন আমি লিখছি না, a b এবার বের করে দেবো। এটা দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে আমাদের জেই মেইন, ওকে, মেইনে দিয়েছে 2011 সালের জেই মেইনের কোশ্চেন। এটা কি আছে কোশ্চেনটা? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a প্লাস b ওমেগা। আমাদেরকে a b বের করতে হবে। 1,1, b is equal to 1,0, c is equal to -1,1 আর d is equal to 0,1। These are the option. Okay, সলিউশনটা দেখা যাক। আমরা we know that 1 plus omega square is equal to 0, or 1 plus omega is equal to minus omega square. Okay, আমাদের দরকার 1 plus omega whole to the power 7, so minus omega square whole to the power 7, that is equal to omega to the power 14 minus omega to the power 14, okay, minus omega to the power 14 আর omega to the power 14 একে 3 দিয়ে ভাগ করলে তাহলে থেকে যাচ্ছে minus omega square, okay, আর minus omega square মানে আমরা জানি 1 plus omega, এই ফার্স্ট লাইন থেকে minus omega মানে 1 plus omega minus omega square মানে 1 plus omega। তাহলে এইটা আমাদের আবার দেয়া আছে 1 plus omega to the power 7 এর মান দেয়া আছে a plus b omega। তাহলে এই লাইনটাকে কম্পেয়ার করলে এখানে দেখো আমরা ইজিলি বুঝতে পারছি a is equal to 1 আর b is equal to 1, সো অপশন এ আর কারেক্ট, কারণ আমাদের a b এই পেয়ারটা খুঁজতে হবে। ঠিক আছে, বোঝা গেল? 1 plus omega square 0, তাহলে 1 plus omega রাখলাম, omega স্কয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, minus omega square whole to the power 7 দরকার, 7 করেছি, তাহলে এটা minus omega to the power 14। আর ওমেগার টেকনিকটা আমরা পার্ট 1 এ আমাদের কমপ্লেক্স নাম্বার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবে, তাহলে i আর ওমেগার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ওকে, minus omega square and minus omega square মানে 1 plus omega, and compare, we get a equal to 1 and b equal to 1। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেনটা এসে জেইমেন 13 এসে কোশ্চেনটা বলছে, আমি পুরো লিখছি না, জাস্ট ডিটেলস গুলো দিচ্ছি। মডুলাস অফ জেড 1 দেওয়া আছে, আর argument of z is equal to theta is given. Okay, find argument of 1 plus z by 1 plus z bar is equal to what? Option A minus theta, option B pi by 2 minus theta, option C theta, option D pi minus theta। চারটে অপশন given আছে, আমাদেরকে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো একটা রেজাল্ট বলছি, ভালো করে মাথায় রাখবে, কোনো কমপ্লেক্স নাম্বারে যদি মডিউলাস দেওয়া থাকে 1 হয়, মডিউলাসটা স্পেশালি 1 হয়, তখন আমাদের ওর যে কনজুগেটটা হয় মানে জেড বারটা ওই কমপ্লেক্স নাম্বারের রেসিপ্রোকাল হয়। কেন? কারণ mod z equal to 1, তাহলে এখান থেকে mod z square equal to 1, and we know that z into z bar equal to mod z square 1, so mod z bar is equal to 1 by z, or z is equal to 1 by z bar। Okay, these are two reciprocal, we use this fact, so this becomes argument of 1 plus z, and this is nothing but 1 by 1 plus z, and this argument of z into 1 plus z by 1 plus z, therefore argument of z, so argument of z is theta is given in the given question, so option C is correct। Okay, so we note this result, if modulus of z equal to 1, then z bar equal to 1 by z। Next question, এটা অন্য একটা एग्जाम আছে, AMU 13 তে দিয়েছিল, কোশ্চেনটা এরকম এই আগেরটা ইউজ হবে, সেই জন্য কোশ্চেনটা সেট করা, যে বলছে given that, কোশ্চেনে কি দেওয়া আছে, given that modulus of z1, modulus of z2, modulus of z3 and modulus of 1 by z1 plus 1 by z2 plus 1 by z3 is equal to 1, find z1 plus z2 plus z3, এটা আমাদের বের করতে হবে। অপশন A আছে 3, B আছে 1, C greater than 3। ওকে,
গ্রেটার দেন 3 আর লেস দেন 1। অপশনটা ইম্পর্টেন্ট না, আমরা আগে সলভ করার চেষ্টা করি। আচ্ছা, সলভটা কি করে করবো? আমি এইমাত্র রেজাল্টটা বললাম যে মডিউলাস গুলো 1 হয়, তাহলে তাদের কনজুগেটের মানটা রেসিপ্রোকাল দিয়ে হয়, ঠিক? আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে শুরু করছি, z1 প্লাস z2 প্লাস z3 তার মড। তাহলে দিস ইজ 1 বাই মড z1 তার কনজুগেট, 1 বাই z2 তার কনজুগেট প্লাস 1 বাই z3 তার কনজুগেট। কারণ লজিকটা আমি এখানে দিচ্ছি, সিন্স mod z1 স্কোয়ার ইকুয়াল টু 1 করা যাবে, তো z1 বার ইনটু z1 or z1 ইনটু z বার চাই লিখি, এটা আমাদের z1 is equal to 1 by z1 bar, and similarly z2 is equal to 1 by z2 bar, and z3 equal to 1 by z3 bar. Okay, এবার আমরা কি করব, this is 1 by z1 plus 1 by z2 conjugated property just whole bar, and we know that this is equal to this mod is equal to 1, so this is 1 bar and 1 bar is equal to 1, যে কোনো রিয়েল নাম্বারের কনজুগেট নিলে সেটাই ব্যাক করবে। তো অপশন বি ইজ কারেক্ট। লাস্ট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 10, এটা হচ্ছে জেই মেন 10 সালে। এবার যে কোশ্চেনটা আমরা বলবো এটা আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেন, জেই মেন 10 সালের ছিল। এটা কি আছে, given that alpha beta are the roots of the equation, alpha আর বিটা কি আছে, এগুলো রুট। given equation is x square minus x plus 1 is equal to 0, we have to find alpha to the power 2009 plus beta to the power 2009. Solution, x square minus x plus 1 equal to 0, so x is equal to minus b plus minus b square minus 4 into a into c by 2 into a, so 1 plus minus this is I root 3 by 2, therefore 1 plus I root 3 by 2 and 1 minus I root 3 by 2, this is nothing but minus omega square, because omega is equal to minus 1 plus I root 3 by 2, so minus omega is equal to 1 minus omega square minus omega, আগে পরে যে কোনো একটা হবে, তাহলে এইটাকে আমরা আগে লিখছি ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। ওকে, তাহলে 1 minus I root 3 by 2, ওইটা হলো মাইনাস ওমেগা আমাদের, আর মাইনাস ওমেগা স্কয়ার হলো এটা, ঠিক আছে? মানে আমাদের সোজা কথায় রুটটা আসলো একটা রুটের মাইনাস ওমেগা আর একটা মাইনাস ওমেগা স্কয়ার। রুট আমরা দেখে নিলাম ইকুয়েশনে কি আছে। এবার রুটের নাম বলেছে আলফা বিটা। এবার কি কি হতে পারে সিচুয়েশন, ইফ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা দেন বিটা ইজ ইকুয়াল টু আমাদের নিতে হবে মাইনাস ওমেগা স্কয়ার, সিন্স ওমেগা কিউ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? और আর কি সিচুয়েশন হতে পারে, আলফা ইজ ইকুয়াল টু যদি আমরা মাইনাস ওমেগা স্কয়ার নিই দেন বিটা আমাদের কি নিতে হবে মাইনাস ওমেগা, কারণ একই লজিক ওমেগা কিউবটা 1, তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা হিসাব করা শুরু করছি, আলফা টু দি পাওয়ার 2009 প্লাস আলফা মানে মাইনাস 1 মাইনাস, ফার্স্ট এই কেসটা নিচ্ছি সাপোজ মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2009 মাইনাস ওমেগা স্কয়ার, এটা মানে মাইনাসটা কমন যাবে, ওমেগা টু দি পাওয়ার 2000 just divide this by 3 and find the remainder first. Okay, and divided this by 3 and find the remainder. Okay, তো আমরা এটাকে ডিভাইড করছি জাস্ট 3 দিয়ে, তাহলে আমাদের 3 6 18 থাকছে 2 2 3 6, তাহলে এটা আমাদের আছে, আমরা করে নিচ্ছি 18 2 20 6 18 2 29 3 9 27 থাকছে 2 রিমাইন্ডার থাকলে আমাদের এটা আনসার হবে
ওমেগা স্কোয়ার। সিমিলারলি ওটাকে করতে হবে, ওটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা চলে আসবে, ওমেগা চলে আসবে। আর 1 করে দেখতে হবে একই রকম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 আর এই 1, আলটিমেটলি 1 আসছে। তাহলে আমাদের কাছে অপশন আছে, অপশনগুলো বলছি কি কি ছিল। অপশন এ ছিল -2, অপশন বি আছে -1, অপশন সি আছে 1, আর অপশন ডি আছে 2। তাহলে আমরা দেখলাম 1 আসলো, সো অপশন সি ইজ কারেক্ট। আপাতত আমরা এখানে স্টপ করলাম। নেক্সট ভিডিওতে এরকম আমরা যেই মেন অ্যাডভান্সের কোশ্চেনগুলো সলভ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।